আজ থেকে প্রায় ৩০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর আকাশে উড়াউড়ি করত এক বিশাল প্রাণী। অবাক করা বিষয় হল, সেটা ছিল আমাদের পরিচিত ফড়িং, কিন্তু পাখির মতো বিশাল আকারে। এই সময়কালকে বলা হয় কার্বনিফেরাস পিরিয়ড। তখন পৃথিবী জুড়ে ছিল বিশাল বনভূমি, যেগুলো ফার্ন, হর্সটেল আর লাইকোপোড গাছে পূর্ণ ছিল। এই উদ্ভিদগুলো শালক সংশ্লেষণের মাধ্যমে প্রচুর অক্সিজেন উৎপন্ন করত। মৃত গাছপালা পুরোপুরি না পচে কয়লায় রূপান্তরিত হতো। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কমে যেত আর অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেত। ধারণা করা হয় তখন বাতাসে অক্সিজেনের পরিমাণ ছিল প্রায় 35%, যেখানে আজ তা মাত্র 21%। পোকামাকড় তাদের ছোট ছোট ছিদ্র, যেগুলোকে স্পাইরাকল বলা হয়, সেগুলোর মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন তাদের ট্রাকিয়া নামের নল দিয়ে সরাসরি কোষে পৌঁছে যায়। মানুষের মতো ফুসফুস না থাকায় অক্সিজেন সরবরাহের পরিমাণই তাদের আকার নির্ধারণ করে। যখন বাতাসে অক্সিজেন অনেক বেশি ছিল, তখন ফড়িংয়ের মতো পোকামাকড় বিশাল আকার ধারণ করতে পারত। এই সময়ের এক বিশাল ফড়িং প্রজাতি ছিল মেগানিউরা, যার ডানার বিস্তার ছিল প্রায় 70 সেন্টিমিটার বা প্রায় একটি কাকের সমান। তখন আকাশে উড়ন্ত শিকারী প্রাণী প্রায় ছিল না বললেই চলে। তাই ফড়িংয়ের মতো বড় পোকামাকড়গুলো ছিল তুলনামূলকভাবে নিরাপদ, আর তাদের বড় আকার তাদের উড়তে এবং শিকার ধরতে আরও কার্যকরী করেছিল। তাহলে প্রশ্ন আসে, আজকের পৃথিবীতে ফড়িং এত ছোট কেন? আসলে সময়ের সাথে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় বড় আকারের পোকামাকড় টিকে থাকতে পারেনি। ছোট আকারই হয়ে উঠেছে তাদের বেঁচে থাকার উপযোগী রূপ। কার্বনিফেরাস যুগের এই বিশাল ফড়িং আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী আর জীববৈচিত্র্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। প্রকৃতির এই অভিযোগই প্রজাতির বিবর্তনকে সম্ভব করেছে। এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।